Sir, how is the food? It's great. It's mind-blowing. Thank you. It's our pleasure. ম্যাম একটা কথা ছিল ম্যাম। জি আনন্দ সাহেব বলেন। ম্যাম একটা ঝামেলা হয়ে গেছে, মানে আমাদের রেস্টুরেন্টের ঠিক অপোজিটে কে বা কারা একটা ফুড কার্ট বসিয়েছে। ম্যাম ইট ক্যান বি ভেরি রিস্কি ফর আওয়ার বিজনেস। আপনি যদি পারমিশন দেন ম্যাম, আমি ঠেঙ্গি ওদেরকে বিদায় করে দেবো। আনন্দ সাহেব প্লিজ ডোন্ট বি সিলি। আরে ওইটা হচ্ছে সামান্য একটা ফুড কার্ট, আর আমাদের তো ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। কিসের সাথে কি মিলাচ্ছেন সেটাই বুঝলাম না। আরে ওইসব ফুড কার্ট আজকে এদিকে কালকে ওদিকে রিফিউজের মতো ঘুরে বেড়ায়। বাদ দেন তো, যান নিজের কাজ করুন যান। কিন্তু ম্যাম আনন্দ সাহেব ঠেঙ্গি বিদায় করবে। ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টের ফুডগুলো সম্পর্কে আমার রেটিংস কিন্তু আপনাদের কাজে লাগছে, আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানে আপনাদের রেটিংস আর আমার রেটিংস অনেকটাই কাছাকাছি। যাই হোক, এবার আপনাদের কিছু কমেন্টস পড়া যাক। অদৃশ্য মানব লিখেছেন, আপু আপনি জোশ, আই লাভ ইউ। উপস, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। রাহা বলেছেন আপনার কথা মতো পিৎজা জোনের সিসিলিয়ান পিৎজা ট্রাই করেছি এন্ড দ্যাট ওয়াজ অসম। সি আই টোল্ড ইউ গাইস। মাসুদ লিখেছেন, আপু আপনার এখানে কি চিকন পিনের চার্জার পাওয়া যাবে? সরি, আমার কাছে আসলে চিকন পিনের কোনো চার্জার নেই, যদি থাকতো আমি অবশ্যই আপনাকে দিতাম। ওকে, তমা লিখেছে ফুডবাজ লাভ সাইন। ওকে, এরপরে লিখেছেন রাহাত, ফুডবাজ ওদের পিজা ওদের জুস জাস্ট ওয়াও, বাপরে বাপ। রাহাত সেইড, ফুডবাজ দ্য ম্যাজিক্যাল ফুড কার্ট অ্যান্ড ইটস a 10 out of 10। বাবা, ফুডবাজ। সরি গাইজ, আমি আসলে মানে ফুডবাজের কোনো খাবার ট্রাই করিনি, বাট আমি এই কার্টটি অবশ্যই খুঁজে বের করব এবং এটার মানে পিৎজা পাস্তা মানে যা কিছু আছে সবকিছু ট্রাই করব, কারণ যেহেতু ইটস 10 out of 10 আমাকে তো ট্রাই করতেই হবে। এনিওয়ে আজকে এতটুকুই, নেক্সট টাইম আবার জমিয়ে আড্ডা মারবো আর আরো অন্যান্য অনেক খাবার নিয়ে আমরা কথা বলবো। ওকে, গুড নাইট অল, বাই। Football. ম্যাম গত 3 সপ্তাহে আমাদের সেল 25% কমে গেছে। আমি আগেই বলেছিলাম দিস উইল বি এ গ্রেট থ্রেট টু আওয়ার বিজনেস। দেখেন ম্যাম, দেখেন আমাদের সব বান্ধব কাস্টমারগুলো আজ করে। আমার তো মাথার ভেতরে অলরেডি সাইরেন বাজা শুরু হয়ে গেছে, প্যাপু প্যাপু প্যাপু। ছোট্ট করে বললে হ্যাশট্যাগ লাল বাতি। বিজনেস যাবে ম্যাম, বিজনেস যাবে, কিছু থাকবে না, লাল বাতি চলে যাবে। এই যে হ্যালো, এক্সকিউজ মি, এই কার্ড ওনারটা কে? কেউ আছেন? হ্যালো, কি আমাকে খুঁজছেন নাকি? এইখানে যে কার্ড পার করে দিনের পর দিন ব্যবসা করতে চলছেন, পারমিশন নিয়েছেন? ম্যাডাম আসছি, 1 মিনিট, না 1 মিনিট 7 সেকেন্ড। ওকে, বলেন কিসের পারমিশন? বাহ, কি সুন্দর, কিসের পারমিশন তাই না? মন চাইলে এখানে একটা দোকান বসাই দিলেন, মগের মুলুক নাকি? ম্যাডাম আস্তে ধীরে। আস্তে ধীরে মানে কি? আস্তে ধীরে মানে কি? আস্তে ধীরে মানে চিল চিল কুল, আপনি রিল্যাক্স করেন। আমি কুল আছি, রিল্যাক্স। গুড। এখন বলেন আপনি কে? আমি ফুড হাবের ওনার। ও আচ্ছা, বুঝতে পারলাম, এত হাইপার কেন হচ্ছেন? আই এম রিয়েলি সরি ফর ইউ ম্যাডাম। বুঝতেই যখন পারছেন হাইপার করাচ্ছেন কেন? ভাগুন এখান থেকে। সরি, আপনি যত সুন্দরী হন, আমি আসলে হ্যাপিলি সিঙ্গেল, সো আজকে ভাগতে পারছি না, পরে কোনো একদিন সময় হলে। হ্যাঁ। আরে ননসেন্স নাকি? আমি আমাকে নিয়ে ভাগতে বলিনি। আপনার এই ভাঙা গাড়ি নিয়ে এখান থেকে ভাগুন, অন্য কোনো জায়গায় বসিয়ে চুরিয়ে বিজনেস করুন, যান। ম্যাডাম গাড়ি তো ভাঙা, দেখতেই তো পাচ্ছেন, এই যে চাকা বসে গেছে, আজকে যেতে পারবো না। আমি বুঝতে পারছি আপনার মেজাজটা 49 হয়ে আছে, সো আপনার জন্য একটা ওষুধ আছে আমার এখানে, ফুডবাজের স্পেশাল ওয়াটারমেলন জুস, অ্যামেজিং জুস, খেলে মেজাজ ঠান্ডা, কুল 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 কুল। আমি খাবো না আপনার এই তরমুজের জুস টুস, আমি খাবো না। ম্যাডাম এত গিফটামি করবেন না, এত সুন্দর একটা রেস্টুরেন্ট, বাট গরিবের দিল আছে, ফ্রি খাওয়াবো, কমপ্লিমেন্টারি, কামিং সুন। আজিব মানুষ তো। এই যে শুনুন ম্যাডাম 2 মিনিট।
ওয়াটারমেলন জুস। জি ম্যাডাম, কি লাগবে? 2 ওয়াটারমেলন জুস। আর কিছু? না। থ্যাংক ইউ। বাই বাই। হ্যাঁ, 2টা ওয়াটার মিলান। ওকে। ওয়াটারমেলন রেডি। ভাই একটা পিজা দিয়েন। ওকে। আরে এ কি জুসের ভিতর তো মরা মাছি। কই 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 দেখি দেখি। আল্লাহ, আসলেই তো। ও মাই গড, ওরা রাস্তার পাশে কার্ড দিয়ে এরকম আনহাইজেনিক খাবার বিক্রি করতেছে। দোস্ত, আমাদের পুলিশে রিপোর্ট করা উচিত। এক্সকিউজ মি, কোনো প্রবলেম? জুসের মধ্যে মাছি। হ্যাঁ? জুসের মধ্যে মাছি। মাছি কোথায়? দেখা, এই যে মাছি। কই দেখছি না তো। এই যে। কই যে, আমি তো ত্রিসীমানায় কোনো মাছি দেখছি না। কই? চোখে দেখে না নাকি? ম্যাডাম, চোখে দেখি এবং মাথার পেছনে দূরে চোখ আছে তাও দেখি। আচ্ছা, আপনাদের এই অ্যাক্টিংটা করার জন্য ফুড হাবের ওনার আপনাদের কত টাকা দিয়েছেন? আমি তার 11 টাকা বেশি দেবো। আমি আপনাদের নাটকটা আসলে ভালো হয়নি। দুজনের একজনের একটা কাজ করবেন, ওখানে যাবেন, যে পকেট থেকে মাছি বের করে ওয়াটারমেলন জুসের মধ্যে দিয়ে বলবেন যে মাছি মাছি। একটা কাজ করবেন, চেক ইন দেবেন যে হ্যাভিং ওয়াটারমেলন জুস উইথ মাছি এট ফুড হাব। ওকে বাই। আর অ্যাক্টিং লেসন্স। হ্যাঁ দোস্ত চল তো, লোকটা পাগল। এই এই এই, কই কই মাছি? এই মাছি, এই এই, খেলা হয়নি, খেলা শিখে আসতে হবে। রিমেম্বার, খেলা শিখতে হবে। Hello, 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 beautiful people. Thanks for coming. Today is a very special day. Special day কারণ আজকে আমার বার্থডে না, আজকে আমার ফুড বাজার বার্থডে। আরে ইয়েস, থ্যাংক ইউ। সো সেলিব্রেট করতে আজকে কি করছি আমরা? গান হবে, খাওয়া দাওয়া হবে, আড্ডাবাজি হবে, সব হবে। সব শুরু করি গান দিয়া। সিয়াম, বল কোন গান গাবো? যে ভালোবাসি। এক্স্যাক্টলি, ভালোবাসি, কিন্তু গানটা ডেডিকেট করবো কাকে বল? কারে জানো ভাই? মাছি আপারে, মাছি সং ইজ ফর ইউ। এই মাছি আপা লুকা লুকা শুনতে হবে না, নিচে চলে আসেন। অসাধারণ গান গাই আমি। আসেন আসেন আসেন। সো লেটস স্টার্ট। আমার এই আধার, আমার কবিতা, সময়ের পাতায় যা লিখে চলি, ছিল সবই তোমারই, আজ তোমার আধারের নির্জনতা, এই নিঝুম রাতে একা আমি জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই তোমায় আমি। ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, এখনো শুধু তোমায় ভালোবাসি। I'm sorry for my previous behavior, and I really like last night's song. কে? আমি কে কথা বলে? বলছি। আরে আমার শত্রু যে, গুড মর্নিং। I'm not your শত্রু। শুনুন, আমি আপনার সবগুলো ফুড টেস্ট করেছি, সবগুলো অনেক ভালো। আর আপনি জানেন কিনা জানি না, আমি কিন্তু একজন ফুড ব্লগার অ্যান্ড ব্লগার।
আমি আপনার ফুডবাজ নিয়ে একটা রিভিউ লিখতে চাই। নিশ্চয়ই নেগেটিভ, 100% নেগেটিভ। নো, 100% পজিটিভ, 10 out of 10। ভাই চাপা মারেন না প্লিজ, চাপ। সিরিয়াসলি? Yes, seriously. Hello, I'm Anila. হ্যালো, আমি আবরার। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? স্যার 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 বললাম তো কোনো কানে হবে না। যাও চলো চলো কোন কি ব্যাপার? ভাই তো গাড়ি লয়ে যেতেছে গা ভাই। আপনারা কেন মারতেছেন কেন? কি ঘটনা কি? আমরা সিটি কর্পোরেশনের লোক, আপনার গাড়ির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, থানায় নিয়ে যেতে হবে। অভিযোগ? ভাই এটা তো মেইন রোড না, এটা ডাইভারশন একটা রোড, এখানে অভিযোগ কেন? অত ক্ষতি হওয়া যাবে না। ভাই আমরা কারো কোনো ক্ষতি করি নাই, কে অভিযোগ দিচ্ছে সেটা বলেন, কিসের অভিযোগ? আপনি যাবেন? যাবেন আপনি? যান। কি বল? যান 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 না আপনি যান। সিটি কর্পোরেশন থেকে আসছে, ফুটবাসকে নিয়ে যাবে, থানাতে নিয়ে যাবে। কে বলে কমপ্লেন করেছে? আমি কার কি ক্ষতি করেছি যে থানাতে নিয়ে যাবে? আবরার, আসলে কি তুমি কারো কোনো ক্ষতি করো নাই? একটু ভেবে দেখো তো। আমি কেন কারো ক্ষতি করবো? কি বলতেছো তুমি? একটা ডাইভারশন রোডে আমি ব্যবসা করতেছি, কাকে আমি কি ক্ষতি করতেছি? এখনো বুঝতে পারোনি তুমি কার ক্ষতি করেছো? আমি তো তুমি হয়তো ভুলে গেছো আমি কে। তুমি আমার ড্রিমে ডিস্টার্ব করেছো। তুমি আমার রেস্টুরেন্টকে হারিয়ে তুমি তোমার ফুডবাজকে জেতাতে চেয়েছো। তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? নো ওয়ে। যাও, জলদি যাও, দেখো তুমি তোমার ফুডবাজকে বাঁচাতে পারো কিনা। কি হলো, যাও। আনিলা একটা কথাও না, তা না হলে কিন্তু তোমার ঘাড় আর আমার হাত। Hello, Apu. Do you know where is Foodbuzz now? Foodbuzz, where are you? We're missing you. এক্সকিউজ মি আপু, আপনার সাথে একটু কথা বলা যাবে? জি বলুন। আচ্ছা বসে বলুন, বসুন। আসলে কিভাবে বলবো আপনাকে, আচ্ছা ওই আপনাদের এই রেস্টুরেন্টটার ঠিক অপোজিটে একটা ফুডবাজ নামে একটা ফুড কার্ট ছিল, এই যে আবরার ভাইয়া খুব সম্ভবত ওই ফুড কার্টটা দেখছি না, ওটা কি কোথাও শিফট করে নিয়ে গেছে? আসলে ওনারা তো চলে গিয়েছেন, কোথায় গিয়েছে সেটা আসলে আমি জানি না। ক্র্যাপ। আবরার ভাইয়ের বানানো পাস্তাটা বেস্ট পাস্তা ছিল। আসলে বেস্ট বলতেছি কারণ আমার আম্মুর অনেক ফেভারিট, তো আমার আম্মুর ক্যান্সার, লাস্ট স্টেজ, খাইতে চাইছিল আর কি। সরি, আমি মনে হয় আপনার সময় নষ্ট করলাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য ইনফো।
আপা এখানে একটা খাবারের গাড়ি আসিল, গাড়িটা গেল কই? খাবারের ভাইয়াটা প্রায় আমার ঘরে খাবার দিত, আমার ঘরে স্কুলে ভর্তি করে দিছিল, কই যে গেল ভাইয়াটা? বস, সেল তো আগের মতো হুড় করে বেড়ে যাচ্ছে। ওই ঘোড়ার ডিম মুড়ির টিন আমাদের বিজনেসে ঝামেলা করে দিয়েছিল, এখন নেই, তাই সবকিছু আগের মতো ঝকঝকা ফকফকা করকরা। দেখেছেন ম্যাম? আনন্দ সাহেব, জি 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 ম্যাম। আপনি এখান থেকে যান। জি জি ম্যাম। আপনাকে যেতে বলেছি। ম্যাম। যাবেন? ও ম্যাম। নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। শুনুন, হ্যাঁ, আপনি আবরার নামে কাউকে চেনেন? ওনার একটা ফুড কার্ট আছে, সবুজ কালার একটা গাড়ি। ও হ্যাঁ, ওই যে সবুজ রঙের খাবারের দোকানটা। জি 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 জি, বাস যে দোকানটা। জি জি জি, হ্যাঁ, আমরা তো একই এলাকায় থাকি। আপনি একটু ওনার কাছে আমাকে নিয়ে যাবেন? শিওর, কেন না, আসেন, চলেন, আসেন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে, আসেন আসেন। জানেন আপু, এই সবগুলো বাচ্চাই এতিম, ঠিক আবরার ভাইয়ের মতো। এরা হচ্ছে আবরার ভাইয়ের সব, আবার আবরার ভাই এদের বাবা মা ভাই বোন সবকিছু। আবরার ভাইয়ের ওই সবুজ খাবারের দোকানের প্রফিটের টাকা থেকেই ওদের ভরণ পোষণ চালানো হতো, কিন্তু ফুডকার্টটা উঠিয়ে নিয়ে যাওয়ার পর ওদের কষ্ট বেড়ে গেছে বহুগুণ। আবরার ভাই তো সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু ধার দেনা করে আর কতই করা যায় বলেন আপনি? আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেউই নেই, আবার সবাই আছে। ইমপ্রেসিভ তুমি, You're so beautiful. আবরার ভাই তো সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু ধার দেনা করে আর কতই করা যায় বলেন আপনি?
রেখেছো কেন? যদি বলি সরি বলতে, আবার সেই ফেক সরি? যদি এবার বলি না, প্লিজ বাদ দাও না। তোমার ফুটবাজ থ্যাংক ইউ, ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আসি। আবার প্লিজ লিসেন টু মি। তোমার মুখে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি বুঝি না, সো প্লিজ আর কিছু শুনতে চাই না। প্লিজ একটু, জাস্ট একটু। আমি জানি আমি ভুল করেছি, আর আমি এটাও জানি আমার ভুলটা কোথায়। অনলাইন ওয়ার্ল্ডে আমি ছিলাম অনেক পপুলার, চারিদিকে শুধু আমার আর আমার রেস্টুরেন্টের নাম। আমার সাথে কম্পিটিশন দেওয়ার মতো কেউ ছিল না। একসময় আমার সব ফ্যান ফলোয়ার তোমার ফুটবাসকে নিয়ে অনেক মাথামাতি শুরু করলো। অনলাইনে নিজের পজিশন ধরে রাখার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম, কোনোভাবেই হারতে চাইনি। তোমাকে হারালাম, কিন্তু অনলাইনে জিতলেও অফলাইনে হেরে গিয়েছি। আমি এখন বুঝতে পারছি আমার পপুলারিটি চাইতে তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। আপনার প্লিজ, আপনার যদি বলি অনলাইনে অফলাইনে সবখানে শুধু তোমাকেই ভালোবাসি।